আমাদের ক্লাস ভিডিওটা হচ্ছে আজকে আমাদের মেবি যদি নবম ক্লাস হয়ে থাকে আজকে আমাদের বুটস্ট্র্যাপের লাস্ট ক্লাস। তো আজকে ক্লাসে মোটামুটি রেসপন্সিভ দেখার কথা ছিল। সো চলেন আগে আমরা এখানে একটা ফোল্ডার করে ডিসপ্লে থেকে আমরা একটা ফোল্ডার করবো হয়তো বা 9 ক্লাসের জন্য। এখানে একটা ফোল্ডার করলাম 9 ক্লাস, তার মধ্যে এখানে আমরা একটা ফাইল করে নেব। ফাইলের নাম দিতে পারি আমরা index.html। এখানে যদি আমাদের আজকে কোনো কাস্টমাইজেশন সিএসএস প্রয়োজন হয় এই জন্য আমরা একটা ফাইল করব style.css। তার মধ্যে ইমেজের জন্য ফোল্ডার নিতে পারি, ফোল্ডারের নাম দিতে পারি আমরা im। দেন আমরা এটা থাকুক নো প্রবলেম। আমরা এখন একটা সাবলাইমটা ওপেন করবো এখান থেকে সাবলাইম। দেন আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে ওপেন ফোল্ডার। আমাদের ফোল্ডারটা আমরা সেট করেছি ডেস্কটপে 9 ক্লাস, এটাকে আমরা ওপেন করলাম। আর এই ফোল্ডার আমার প্রয়োজন নেই, কেটে দিচ্ছি। এখানে আমরা index.html এখানে কাজ করব। তো আমরা জানি আমাদের প্রথমে HTML5 এর একটা টেমপ্লেট নিতে হয়, তাই তো? তো এটা হচ্ছে আমাদের HTML এর ক্ষেত্রে। তো বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আমরা এভাবে ইউজ করি না, আমরা সাধারণত টেমপ্লেট নিয়ে নিই বুটস্ট্র্যাপ থেকে। সো আমরা এখান থেকে একটু গুগল ফর্ম ওপেন করে নিচ্ছি। দেন আমাদের বুটস্ট্র্যাপ ওয়েবসাইটের নাম কি? getbootstrap.com। তো আমরা একটু সার্চ করলাম, সার্চ করে এখানে আমরা getbootstrap.com এর ওয়েবসাইটটা পেয়েছি। এখান থেকে আমরা একটু গেট স্টার্টেড, আমরা অনলাইনটাই নিচ্ছি, অফলাইন কীভাবে নিতে হয় আমরা জানি। সো আমরা এখান থেকে অনলাইন থেকে জাস্ট একটা টেমপ্লেট নিচ্ছি, টেমপ্লেটটাকে কপি করে হয়তো আমরা আমাদের এখানে ইউজ করব। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে কিছু কমেন্টস আছে, HTML কমেন্টস। তো এগুলো আমাদের প্রয়োজন নেই, আমি এগুলো জাস্ট কেটে দিতে চাচ্ছি। ওকে, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। তো এখানে ডক টাইপটা কালার আসে নাই, হয়তোবা আমার এই ওল্ড ভার্সন, যার কারণে এখানে হয়তো লেখাটা আমাকে বড় হাতে লিখতে হবে। তো আমি লিখছি ডক টাইপ HTML। দেন বাকি এখানে যা যা আছে এগুলো সম্বন্ধে আমরা জানি আসলে এখানে কি আছে। আর এখানে একটা লিঙ্ক আছে, একটা টাইটেলের মধ্যে আমরা বলতে পারি হয়তো বা বুটস্ট্র্যাপ প্রজেক্ট। আমরা এখানে বলতে পারি বুটস্ট্র্যাপ প্রজেক্ট। আচ্ছা, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম এটাকে, আমরা কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। এটাকে একটু ওপেন করতে চাচ্ছি আমি। তো ওপেন ইন ব্রাউজার দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে একটা লেখা আসছে, কিন্তু এটা কি সিএসএস কি না এটা আমি এখনো বুঝতে পারছি না। তো বোঝার জন্য আমাদেরকে কি করতে পারি বলেন? আমরা যদি বুটস্ট্র্যাপে কালার দিতে পারি, তো কালারটা কিভাবে দিতে পারি? কিভাবে আমরা বুটস্ট্র্যাপে সাধারণত ক্লাস দিয়ে। সো আমরা এখানে একটা ক্লাস দেব, ক্লাস। এখন আমরা হয়তো যে চাচ্ছি টেক্সটে কালার হবে। তো টেক্সট যে কোনো একটা কালার, যেমন আমরা একটা কালার দিতে পারি আর যে কোনো একটা কালার এখানে ইউজ করতে পারি, ডেঞ্জার। তো ডেঞ্জারটা দিয়ে সাধারণত কোন টাইপের কালার হয়ে থাকে? রেড টাইপের কালার হয়ে থাকে। সো আমরা আমাদের কোডে সেখানে যদি রিলোড দিই তাহলে দেখতে পাবো যে আমার এখানে একটা কালার আসছে। ঠিক আছে, তো এইটা যেহেতু কাজ করছে তাহলে আমি বুঝতে পারলাম যে আমার এখানে যে লিঙ্কটা আমি ইউজ করেছি লিঙ্কটা এখানে ঠিকঠাক আছে, এটা ঠিক। ওকে, দেন হচ্ছে আমরা আমাদের এই এইচনটা কেটে দিচ্ছি, আমাদের এটা প্রয়োজন নাই। আমাদের আজকে একটা সাইট বানাবো। সো আমরা একটা ন্যাপবার নিয়ে আসি, একটা ন্যাপবার হলেই হবে। আমাদের কম্পোনেন্ট থেকে জাস্ট আমরা একটা ন্যাপবার নিতে চাচ্ছি। তো আমরা এই ন্যাপবারটাকে হয়তো এখান থেকে কপি করে নিতে পারি। কপি করলাম, এখানে এসে একটা পেস্ট। হয়তো আজকে আমরা এই পারপেচুয়াল আইটি ওয়ার্ল্ডের একটা ওয়েব বানানোর চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে ফার্স্ট অফ অল আমাদের আছে, যদি আমি একটু ওপেন করি এটাকে, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। দেন আমি আমার যদি সাইটে এসে এখানে রিলোড করি তাহলে হয়তো বা ন্যাপবারটা আসছে। তো ন্যাপবার কীভাবে কাস্টমাইজেশন করতে হয় এটা আমি দেখাইছি। সো এটা নিয়ে আমি আলোচনা করছি না, জাস্ট আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। হয়তো আমি এখানে লিখতে পারি যেমন পারপেচুয়াল আইটি ওয়ার্ল্ড, সেভ করলাম। এখন এখানে তো আমাদের পারপেচুয়াল আইটি ওয়ার্ল্ড আসছে। তো পারপেচুয়াল আইটি ওয়ার্ল্ডের হয়তো পাশে একটা লোগো আছে, লোগো। সো একটা পারপেচুয়াল আইটি ওয়ার্ল্ডের লোগো আমি এখান থেকে নিয়ে নিই। এখান থেকে আমি ইমেজে সার্চ করছি, ওদের একটা লোগো হয়তো আমার লাগবে, যেমন আমি এই লোগোটা ইউজ করতে পারি। দেন আমি এই লোগোটা নেওয়ার জন্য রাইট বাটন প্রেস করে আমি ইউজ করবো কপি ইমেজ অ্যাড্রেস।
এটা আমি চাচ্ছি আমার লেখার আগে হবে, পারপিচুয়াল আইটিওয়াল লেখার আগে ইউজ করতে চাচ্ছি, সো এটা উপরে দিতে হবে। তো আমি এখানে এসে এখানে হয়তো একটা ইমেজ নামে সোর্স নেব, তার মাঝখানে ওই লিঙ্কটাকে বসাবো। সেভ করলাম। যদি আমি আমার সাইটে এসে একটু রিলোড দিই তাহলে হয়তো বা আমার এখানে একটা লোগো আসছে, কিন্তু লোগোটার সাইজটা অনেকটাই বড়। সো আমাকে একটু ছোট করতে হবে, হয়তো বা আমি এখানে একটা উইথ সেট করতে পারি। আমি উইথ দিতে পারি হয়তো বা 35 পিক্সেল আমি সেট করলাম এখানে। দেন আমি আমার সাইটে আসলাম, এসে একটু রিলোড। ওকে, দেন আমি চাচ্ছি আমার এখানে যেই লোগোটা আছে এই কালারটা আমি আমার ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য। তো আমরা জানি যে আমাদের এই লোগোর যে কালারটা এটা আমাদের বুটস্ট্র্যাপের থিম কালার না, তো এটার জন্য হয়তো আমাকে কাস্টম সিএসএস ইউজ করতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এখানে আমাদের সিএসএসটা একটু লিঙ্ক করে নেব। আমি এখানে বললাম লিঙ্ক সিএসএসটাকে লিঙ্ক করে আমরা আমাদের সিএসএস আসলাম। এখানে এসে আমরা এখানে একটা ক্লাস ইউজ করবো। এখানে একটা কি আছে আমাদের বিজি লাইট, তো এখানে বললাম বিজি পারপেচুয়াল, এটা একটা ক্লাস নেম। আমি আমার মতো একটা ক্লাস নেম এখানে দিলাম। এই ক্লাসটাকে আমি এখানে কপি করছি। আমি কোনো ক্লাসকে কল করতে হলে আমাকে ডট ইউজ করতে হবে। দেন আমি ক্লাসের নামটা দিলাম। এখন হয়তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করবো। এখন এইখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা আমি ছবি থেকে নিতে চাচ্ছি, এই যে কালারটা এটা থেকে নিতে চাচ্ছি। এটার জন্য আমি একটা সফটওয়্যার ইউজ করতাম, তো এটার জন্য আমরা পিক্সি ইউজ করতে পারি। তো আমরা এখানে আসলাম, হয়তো একটা পোর্টেবল ভার্সন আমাদের হলেই হবে। সো আমি একটা পোর্টেবল ভার্সন নিচ্ছি এখানে। তো এখন এখানে দেখতে পাচ্ছি যখন আমি মাউসটা মুভ করছি আমার এখানে কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, তো এখান থেকে আমি এই কালারটা নিতে চাচ্ছি, এই কালারটা। দেন আমি এখানে কন্ট্রোল অল্টার সি প্রেস করবো। ওকে, দেন কপি করলাম। এটা যেহেতু HTML কোড তার আগে একটা হ্যাশ হয়, সো হ্যাশ কালারটা পেস্ট করে এটাকে ক্লন দিয়ে সেভ করলাম। দেন আমি এটাকে আপাতত মিনিমাইজ করে আমি আমার সাইটে এসে দিচ্ছি রিলোড করে এখানে। তো হয়তো বা এখানে ওই কালারটা আসছে, কিন্তু লোগোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, যার কারণে এটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় কি দিয়ে? আমাদের একটা সাইট আছে রিমুভ বিজি, সো ওইটা দিয়ে আপনারা রিমুভ করে নেবেন। আচ্ছা, এবার আমি আমার লেখাগুলো সব কালো হয়ে গেছে, আমি কালো চাচ্ছি না, আমি এখানে একটু ডার্ক করে দিই এটাকে। কন্ট্রোল এক্স দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে সেখানে রিলোড এই টাইপের চাচ্ছে। তো এখানে আমরা যেহেতু এটা একটা আইটি ইনস্টিটিউট, সো এখানে আইটি রিলেটেড আমাদের কিছু হয়তো মেনু সেট করব। যেমন আমাদের এখানে এই লিঙ্ক আমাদের লাগবে না, লিঙ্কটার প্রয়োজন নেই। দেন ডিসেবল, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে এখানে হোমের পরে আমি কয়েকটা অপশন নিয়ে নিয়েছি। হোম কপি করলাম এটাকে, এখানে এটাকে পেস্ট করব। আমি কয়েকটা মেনু এখানে অ্যাড করলাম, ঠিক আছে। হোম, দেন আমি যেহেতু এটা আইটি আমি বলতে পারি কেরিয়ার, দেন আওয়ার স্টুডেন্ট, দেন হচ্ছে আমাদের আওয়ার সার্ভিসেস, দেন অ্যাবাউট আস, দেন হচ্ছে আমি দিতে পারি হয়তো কন্ট্যাক্ট সেভ করলাম। এখানে আমি কিছু মেনু অ্যাড করলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কিছু মেনু। এখানে একটা ড্রপ ডাউন আছে, এটা কেন অ্যাক্টিভ নাই সেটা আমরা জানি। সো আমরা একটু নিচে সেটাকে অ্যাক্টিভ করে দেবো। আমরা জাস্ট এই অ্যাক্টিভটাকে নিয়ে হয়তো এই অ্যাক্টিভটা আমি আমার এই ড্রপ ডাউনের মধ্যে ইউজ করতে চাচ্ছি। যদি সাইটে সে রিলোড হয় তাহলে আমার এই কালারটাও অ্যাক্টিভ। এখন জাস্ট আমি এখানে যেহেতু এটা ড্রপ ডাউন না, এটা একটা আইটি সাইট, তো আমি এখানে বলতে পারি আওয়ার কোর্সেস। এখানে আমি আমার কিছু কোর্সের নাম দিতে পারি, যেমন ওয়েব ডিজাইন, দেন আমি দিতে পারি ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং যেহেতু আমাদের কোনো পার্ট না, তো আমরা এটা নাও দিয়ে দিতে পারি, যেমন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। তো আমরা ওয়ার্ডপ্রেস
ডেভেলপমেন্ট, কারণ আমরা জানি আমাদের সেক্টরেরই আমাদের ওয়েবেরই অনেক সেক্টর থাকে, ঠিক আছে, প্রায় 100, আমি যদি 100 বলি তাহলেও কম হয়ে যায়, ঠিক আছে, অনেক সেক্টর আছে। সো আমরা আমাদের এখানে আমাদের সেক্টরগুলো ইউজ করলাম। তো সাইটে যদি রিলোড করি আবার কোর্সেস, এখানে প্রেস করলে হয়তো সাইটের নামগুলো দেখাচ্ছে। এখানে একটা এইচআর আছে, যে এইচআরটা আমরা আমাদের উপরেও ইউজ করতে পারি। এখানে এই যে একটা আমাদের ড্রপ ডাউন ডিভাইডার নামে ক্লাস আছে, এই ক্লাসটাকে কপি করে আমরা আমাদের এখানে পেস্ট করবো সেভ। এখন যদি সাইটে এসে রিলোড করি তাহলে হয়তো বা আমার এখানে যে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এগুলো আসছে। আমি চাইলে এখানে আরও অ্যাড করতে পারতাম। ওকে, দেন এখানে আমাদের একটা বাটন আছে, যে বাটনটার কালার গ্রিন, মানে সাকসেস টাইপের কোনো আউটলাইন দেওয়া আছে। সো এটা আমরা চাচ্ছি না, হয়তো আমরা এখানে লাইট চাচ্ছি, আউটলাইন লাইট, আমরা এখানে লাইট করে দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। এখন মোটামুটি কিন্তু আমার মেনুটা কমপ্লিট, ঠিক আছে। অলরেডি এটা রেসপন্সিভ দেখেন, অলরেডি আমাদের এই বুটস্ট্র্যাপের এই মেনুটা অলরেডি রেসপন্সিভ। আমি ছোটো করে মোবাইল মেনু চলে আসছি, ঠিক আছে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে করা। আমরা ছোটো ডিভাইস মোবাইল মেনু, বড় ডিভাইস আসলে মেইন মেনু, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে আমাদের মেনু। তো এটা আমি দেখাইছি, তো এটা নিয়ে আলোচনা করছি না। আমি একটা জাস্ট এই ন্যাপবারের নিচে একটা ক্যারোসেল অ্যাড করবো। ক্যারোসেল না, আমি জাস্ট এখন একটা ইমেজ দিয়ে দিচ্ছি। ক্যারোসেল কীভাবে অ্যাড করতে হয় আপনারা জানেন। সো এখানে এই ডিবের মধ্যে আমি জাস্ট একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি, আইএমজি, হয়তো পারপিচুয়ালের একটা ছবি নিতে চাচ্ছি, পারপিচুয়ালের কাভার ফটো টাইপের, যেমন এই ইমেজটা আমি নিতে পারি। রাইট বাটন, কপি ইমেজ অ্যাড্রেস। এখানে আমি আমার সাইটে আসলাম, এখানে সেটাকে পেস্ট। তো এটা অনেক বড় লিঙ্ক, তো আমি এটাকে একটু সেভ করে নিচ্ছি। দেন আমি আসবো আমার ডেস্কটপ, 9th ক্লাস, এখানে আইএমজির মধ্যে হয়তো আমি এটার নাম দিতে পারি 1। এই ছবিটা আমি চাচ্ছি আমার এখানে অ্যাড করার জন্য, তাহলে 1 ডট ইমেজ, আমরা কি ইমেজ ফোল্ডারের মধ্যে রেখেছি? আচ্ছা, ইমেজ ফোল্ডারের মধ্যে রেখেছি। দেন সাইটে আসলাম, এসে একটু রিলোড দিই, তো দেখছি ইমেজটা চলে আসছে। ওকে, গুড। এখন জাস্ট ইমেজটাকে আমাদের আরও বড় করতে হবে। এটা তেমন কিছু দরকার না, জাস্ট লিখতে হবে উইথ আমাদের 100%, শেষ কাজ। দেন আমি আমার সাইটে এসে রিলোড। তো ইমেজটার হাইট অনেক বেশি, আমার হাইটও তো প্রয়োজন না, আমি হাইটটা যতটুকু দিব আমার ততটুকুই লাগবে। তো আমাদের এখানে কিবোর্ড নাই, সো না লাগবে না, আমি এখান থেকে মেপে নিচ্ছি। তো এটা আমাকে বলতেছি দেখেন 570 পিক্সেল। সো আমি একটা হাইট এখানে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। দেন সেভ করলাম, এটাকে সেভ করে আমি আমার সাইটে এসে রিলোড। তো এখন ইজিলি একটু জায়গা রাখলাম যাতে এটা বোঝা যায়, বা আপনি চাইলে আরও কমিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আমি যদি চাই এটাকে 535 রাখতে পারি। দেন এটাকে সেভ করে সাইটে এসে রিলোড। ওকে, তো এটাকে আপনারা অবশ্যই ডিভাইডার ইউজ করবেন, ড্রপ ডাউন ডিভাইডার, যেটা আমি দেখিয়েছি। তো আমি এটা এখন দেখালাম না, কারণ এটা আমরা অলরেডি দেখেছি, এই জন্য ড্রপ ডাউনটা ইউজ করে নিই। জাস্ট আমরা এখানে মেনুটা সেট করেছি আর এখানে একটা ইমেজ সেট করেছি। ওকে, এতটুকু তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, গুড। তো এরপরে আজকে মূলত আমাদের কাজ সেটা হচ্ছে সেকশন রেডি করা। যেমন মনে করেন এখানে অনেকগুলো সেকশন আছে, যেমন কেরিয়ার, আওয়ার স্টুডেন্ট, আওয়ার সার্ভিসেস, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। এখান থেকে হয়তোবা হোম মানে পুরো পেজ, পুরো ল্যান্ডিং পেজটাকে হোম পেজ বলা হয়। কেরিয়ার নামে আপনারা একটা সেকশন তৈরি করবেন। আওয়ার স্টুডেন্ট আরও পরে রাখবেন, স্টুডেন্ট এখানে না, আমি এটা সাজিয়ে দিচ্ছি। এটা এভাবে থাকবে না, এটা থাকবে কেরিয়ারের পরে থাকবে অ্যাবাউট আস, এটাকে আপনি রাখবেন এখানে। এরপর আওয়ার স্টুডেন্ট, এটা এখানে থাকবে না, আওয়ার স্টুডেন্ট থাকবে আমাদের একদম এই কন্ট্যাক্ট আসের উপরে এখানে। আর এটাকে আমরা এখানে রেখে দেবো। তো মেনুটা এইভাবে রাখবেন, ঠিক আছে। জাস্ট আমাদের হোম, কেরিয়ার, অ্যাবাউট আস, আওয়ার সার্ভিসেস মানে হচ্ছে কোর্সগুলো। দেন হচ্ছে আমাদের আওয়ার স্টুডেন্ট, কন্ট্যাক্ট আস আর কোর্সের নিচে এগুলোকে এক একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখবেন। যেমন design.html লিখে সেই পেজে ডিজাইন করতে হবে, সেটাকে এখানে লিঙ্ক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো ওটা আপনারা করবেন। আমি জাস্ট মূলত একটা অ্যাবাউট আস রিলেটেড একটা সেকশন বানাতে চাচ্ছি, বা একটা সেকশন তৈরি করতে চাচ্ছি। তো আসলে বুটস্ট্র্যাপের আমরা যেরকম সিএসএস এর মধ্যে কি করতাম, ফ্লগ লেফট দিয়ে বামে নিয়ে দিতাম। আসলে বুটস্ট্র্যাপে এইভাবে নেওয়া যায় না, কারণ আমরা জানি বুটস্ট্র্যাপে কোনো কাস্টম সিএসএস হয় না, সব সিএসএস ওদের সিএসএস গুলোকে আমরা কল করে কাজ করি।
তো বুটস্ট্র্যাপে সাধারণত 12টা কলম, বুটস্ট্র্যাপে একটা রো সমান সমান 12টা কলম। মনে করেন এটা আপনার পেজ, এটা ফুল আপনার একটা পেজ। এখান থেকে আপনি 12টা দাগ পাবেন, যেমন 1টা 2টা দেন 3টা 4টা, হ্যাঁ হ্যাঁ এরকম করে আমরা 12টা দিব। 5 6 কত হয়েছে? 12টা হয়ে গেছে। আচ্ছা, এইটা মনে করেন আমাদের 12টা রো এর একটা জায়গা, আমাদের একটা রো সমান সমান 12টা কলম। এই হচ্ছে আমাদের একটা পেজ, এই পেজের মধ্যে 12টা কলম। এখন এই ওই যে আমাদের এক একটা পুরোটা, এই পুরো এখান থেকে এখান যে সেকশনটা, আমাদের এখান থেকে এখান যে সেকশনটা, এটাকে বলে রো। এটাকে কি বলে? রো। এটাকে বলে রো। সো আমরা এখানে যদি টেক্সটকে ধরি, তো এখানে দেখেন আমরা এটাকে সিলেক্ট করে চাইলে এখানে এটাকে লিখে দিতে পারি। এটা হচ্ছে আমাদের একটা রো। ওকে, তো এটা হচ্ছে রো, আর এই রো এর পাশে এগুলো হচ্ছে আমাদের একটা কলম। সো আমি এখানেও লিখে দিতে পারি এটা হচ্ছে আমাদের কলম। এটা তো আপনারা বুঝতেছেন, সো এটা লিখলাম না। তো এটা হচ্ছে আমাদের রো, আর এই রোর মধ্যে আমরা ছোটবেলায় পড়েছি 1 ফিট সমান কত ইঞ্চি? 12 ইঞ্চি। তো এখানে যে বুটস্ট্র্যাপ মনে রাখতে হবে একটা রো সমান 12টা কলম, জাস্ট এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এই 12টা কলমের মধ্যে আপনি যদি চান, মনে করেন আমি চাচ্ছি এই 8টা কলমের মধ্যে, এই 8টা কলমের মধ্যে হয়তো আমি আমার কন্টেন্টকে রাখবো। এখানে আমি আমার কন্টেন্ট রাখবো, মনে করেন কন্টেন্ট যেমন আমার একটা টাইটেল, অ্যাবাউট আস রিলেটেড কিছু লেখা, তার নিচে হয়তো একটা বাটন, হ্যাঁ। আর এই যে বাকি যে 4টা আছে আমার, এখানে যে 4টা আছে, এই 4টা, এখানে যে 4টা আছে, এই 4টার মধ্যে আমি চাচ্ছি একটা ছবি বসাবো। এখানে আমি একটা ছবি বসাবো, ঠিক আছে? তা এই সেকশনটাকে আমি রেডি করতে চাচ্ছি আমার এই ডিভাইডারের নিচে। এখানে যে এই যে ক্যারোসেলটা, এর নিচে আমি এটাকে সেট করতে চাচ্ছি। ওকে, তো চলেন এটা করি। তো আমরা এই ডিভাইডারের নিচে হয়তোবা এখানে আমাদের অ্যাবাউট সেকশনটা করতে চাচ্ছি। অ্যাবাউট সেকশন, এই সেকশনটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, জাস্ট কমেন্ট। দেন এই অ্যাবাউট সেকশনের পরে আমি নিচে আসলাম, এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখানে আমি আমার এই সেকশনটা এখন কাজ করব। আমাদের টোটাল কলম কয়টা? 12টা। আমি যাচ্ছি 8টা কলমের মধ্যে কি রাখবো? কন্টেন্ট রাখবো। দেখেন, আমি ফার্স্ট অফ অল এখানে একটা ডট নিয়ে একটা কন্টেইনার নিব। কি নিব? কন্টেইনার আসলে কি করে? দুই পাশ থেকে জায়গা নেয়। বুটস্ট্র্যাপে কন্টেইনারটা আসলে জায়গাটা বেশি নেয়, আর বুটস্ট্র্যাপ কন্টেইনার ফ্লুইডটা জায়গাটা কম নেয়। সো আমি এই বুটস্ট্র্যাপের নিচে এই পাঁচটা বলে লিখবো কন্টেইনার ফ্লুইড। ফ্লুইড লিখলে জায়গাটা কম নেবে। ওকে, আচ্ছা, এখন আমরা এই কন্টেইনার ফ্লুইডের মধ্যে কি নেব? একটা রো নেব, রো। ওকে, এখন রো আমাদের টোটাল কয়টা? 12টা। 12টা। এই 12টা রোর মধ্যে হ্যাঁ একটা রো সমান 12টা কলম। এই রো তো একটা নিয়েছি, আমার হাতে কলম আছে কয়টা? 12টা। আমি এখানে প্রথম কল নেব 8টা। কেন? ওই 8টা কলের মধ্যে হয়তো আমি আমার কন্টেন্টকে রাখবো, ঠিক আছে? কল 8। তো 8টা কল আমি এখানে ইউজ করলাম। এই 8টা কলের মধ্যে আমি আমার কন্টেন্ট সবগুলোকে রাখবো, ঠিক আছে? সো আমি এখানে একটা H1 নিলাম, তার টাইটেল লিখলাম হয়তো অ্যাবাউট আস। এটা আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তার নিচে আমি এখানে একটা প্যারাগ্রাফ দিব, তার মধ্যে বলতে পারি লোরেন 100। সেভ। আগে আমি এতটুকু দেখতে চাচ্ছি যেটা এই যেখানে যা যা করলাম, এটা আউটপুটটা আসলে কতটুকু হয়েছে। তো এখানে এসে আমি জাস্ট এখানে একটা রিলোড দিব। তো দেখেন এখানে কিন্তু অ্যাবাউট আস সেকশনটা আসছে। ওকে, তার নিচে দেখতে পাচ্ছি এখানে একটা প্যারাগ্রাফ। এখন এই প্যারাগ্রাফটা এখান থেকে আসলে আসার প্রয়োজন ছিল এই পর্যন্ত, তাই না? যেন আমরা জানি যে প্যারাগ্রাফ লিখলে সেটা পুরো পেজটাই জুড়ে আসে। কিন্তু এখন কিন্তু দেখেন এই প্যারাগ্রাফটা কিন্তু এখানে এসে ব্রেক হয়ে গেছে। কারণ হচ্ছে আমাদের 8টা কলমের এরিয়া হচ্ছে এই পর্যন্ত।
ওকে, যার কারণে এটা আমাদের এখানে আছে। ওকে গুড। এখন এই সেকশনটাকে, এখন এই পুরো সেকশনটাকে আমি কাজ করব। তো আমি এখানে আমাদের এই জন্য এটাকে একটু সেন্টারে নিয়ে নিচ্ছি, স্টাইল বললাম টেক্সট অ্যালাইন, সেন্টার, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন সাইটে এসে এখানে রিলোড। ওকে গুড। এখানে আমাদের প্যারাগ্রাফ আছে, সো প্যারাগ্রাফকেও আমি এখানেও করতে পারি বা এখানে একটা ক্লাসও দিতে পারি। আমি চাইলে প্যারাগ্রাফের মধ্যে একটা ক্লাস, এটাকে নাম দিলাম হয়তো প্যারাগ্রাফ। ওকে, এই প্যারাগ্রাফ ক্লাসটাকে আমি কল করবো স্টাইলের মধ্যে। আমি এখানে বলবো ডট প্যারাগ্রাফ, বানান ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। প্যারাগ্রাফের মধ্যে আমি জাস্ট যেটা করবো সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন, এটাকে জাস্টিফাই করবো, কারণ জানি আমাদের এই লেখাগুলো কি আছে এখন সমান নাই, তো দুই পাশ থেকে এটা সমান করার জন্য। ওকে, লেখাটা এখন সেন্টারে আছে। আচ্ছা গুড। এরপরে আমরা যদি চাই ফন্টের কালার সাইজ এগুলো বড় ছোট করা যায়, এগুলো আপনারা পারবেন। তো এগুলো আমি আর দেখাচ্ছি না। আমি এই লেফটে একটা ছবি ইউজ করব। আমার এই 8টা কলম, এই 8টা কলমের পর এখন আমার হাতে কয়টা কলম আছে? 4টা। সো আমি এটাকে আমাদের রোর বাহিরে না ভিতরে? রোর ভিতরে। এই রো ভিতরের ডিপের মধ্যে এই 8 কলমের বাইরে এখানে আমি একটা, এই ডিপের নাম দিব আমি কল 4। এই কল 4 এর মধ্যে আমি ইউজ করব IMG। এখন এটা আমার ছবি লাগবে, তাই তো? আপনি একটা করে রাখবেন, মানে এখানে বলবেন কল 1, আবার 1। আচ্ছা, এবার একটু বুঝাচ্ছি এটাকে। আমাদের এখানে তো 12টা আছে নাকি? এখন আপনি যদি এটা আমার 100% উইথ, এই 100% উইথকে যদি আমি 12টা ভাগ করি তাহলে একটা ভাগে কত হবে? এই যে দেখেন আমি ক্যালকুলেটরে যাচ্ছি, আমি এখানে বললাম 100, এখানে ডিভাইডার হবে আমার 12, 8.33। আপনি যদি কল 1 ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি এতটুকু জায়গা পাবেন। ওকে, এখন যে আপনার অতটুকু জায়গার মধ্যে কমপ্লিট হয় আপনার কন্টেন্ট, তাহলে আপনি নিতে পারেন, নো প্রবলেম। কিন্তু আমি এখানে 8 কেন নিয়েছি, কারণ আমার এই 8কে গুণ করেন, ক্যালকুলেটর দিয়ে 8কে গুণ করেন। আমি এখানে বললাম 8.33 ইন্টু আমার হচ্ছে 8, এই 66.664 এতটুকু জায়গা আমি নিয়েছি আমার কন্টেন্টের জন্য। আপনার যদি আরো কম বেশি প্রয়োজন আপনি নিতে পারেন। অবশ্যই কাজ করবেন, অবশ্যই কাজ করবে, কিন্তু জায়গাটা ছোট হবে, জাস্ট এতটুকু, আর কিছু না। তো দেখেন এখানে আমি কল 4, 4টা কলের মধ্যে আমি আমার ইমেজ সেট করব। আমি জাস্ট ইমেজের জন্য একটা ইমেজ নিয়েছি। যেমন অবশ্যই চেষ্টা করবেন আপনার যেই রিলেটেড কন্টেন্ট ওই রিলেটেড ইমেজ ইউজ করার জন্য। আমার ওয়েবসাইট যেই রিলেটেড, আমার কন্টেন্ট গুলো যেন সেই রিলেটেড যে হয়, ঠিক আছে? আপনি তো আর কি বলে কোনো টেকনোলজি ওয়েবসাইটে তো আর আলু বিক্রি করবেন না, তাই না? তো চলেন আমরা একটা অ্যাবাউট আস রিলেটেড একটা ছবি নিয়ে আসি। যেমন অ্যাবাউট আস, আমি অ্যাবাউট আস রিলেটেড একটা PNG নিতে চাচ্ছি, PNG হবে। দেখেন এখানে অ্যাবাউট আস রিলেটেড অনেক ছবি আছে, আপনার যে কোনো একটা আপনি এখান থেকে নিতে পারেন। যেমন আমি যদি চাই এটা নিলাম, এটাই থাকবে, এটা কি নিলাম? হ্যাঁ, কপি ইমেজ অ্যাড্রেস। এখানে এসে এটাকে পেস্ট করলাম, কন্ট্রোল এস, সেভ করলাম, সাইটে এসে রিলোড। তো দেখতে পাচ্ছি এখানে একটা ছবি আসছে, তাই তো? এখন আমি চাচ্ছি এই পুরো সেকশনটার ব্যাকগ্রাউন্ডে আমাদের এই লোগোর যে কালারটা নিয়েছিলাম এই কালারটা শো করাবো। তাহলে বলেন তো কি করতে পারি? রোতে কালার দিবেন। রোতে কি কালার দিবেন বলেন তো? এখানে কি লিখবো? হ্যাঁ, ওই ক্লাসের নাম কি ছিল আমাদের? এই যে বিজি পারপেচুয়াল, এই কালারটা এটাকে কপি করব। তো এখানে এসে উনি বলেছে এটাকে রোর মধ্যে দিয়ে দিলে আমাদের হবার কথা। এখানে আসলাম, এখানে এসে রিলোড। তো দেখেন আমার এখানে একটা কালার চলে আসছে, ঠিক আছে?
তো দেখতে পাচ্ছি যে আমার এই সেকশনের কালার, আমার ফন্ট কালারটা যদি হোয়াইট করে দেয় তাহলে হয়তো আর একটু ভালো লাগবে। দেন আমি আমার সাইটে রিলোড। ওকে গুড, ঠিক আছে। তবে এটা তো উনি রোতি ইউজ করেছে, আপনারা রোতি ইউজ করবেন না, ঠিক আছে। এটা আমাদের প্রফেশনাল কাজ হচ্ছে, এটাকে ইউজ করবো আমরা আমাদের রুট দিবে এখানে কন্টেনারে, ঠিক আছে। এটা কন্টেনারে সেট করবেন, দেন সাইটে এসে রিলোড। তো এখানে এখন এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট থাকার কারণে হয়তো বা আমাদের ছবিটা ভালোভাবে মিশে নাই। এই ছবিটা চলেন আমরা একটু এক কাজ করি, আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে একটু সেভ করব। তো ডেস্কটপ আমাদের 9+ ইমেজেসের মধ্যে জাস্ট এই ইমেজটাকে আমি সেভ করলাম। দেন আমি এখানে একটু রিমুভ ডিজিতে আসবো, এই সাইডের মধ্যে প্রবেশ করলাম। দেন এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব 9+ ইমেজেসের মধ্যে এই ছবিটা। দেন ডাউনলোড। ওকে, দেন আমরা এখান থেকে বলবো শো ফোল্ডার, Ctrl+X, এটাকে আমরা নিব ডেস্কটপে আমাদের ফোল্ডারের মধ্যে। এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, এখানে এটাকে পেস্ট করলাম। দেন এটাকে আমরা একটা নাম দিব, রিনেম টু। ওকে, দেন আমরা আমাদের কোডিং আসলাম, এসে আমরা এই যে ইমেজের কোডটা ছিল এই কোডটাকে রিমুভ করে দিলাম। এখানে বললাম সেভ করলাম। দেন আমরা এটা আমাদের একটা ফোল্ডারের মধ্যে আছে ING, কন্ট্রোলে সেভ করলাম। সাইটে এসে আমি একটা রিলোড। তো দেখতে পাচ্ছি এখন আমার কি নাই, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু ছবিটা অনেক বড়। তো আমি চাচ্ছি আমার যে ছবিটা, এটা যে 4টা কলামের মধ্যে যে আমি বসিয়েছি, সেই 4টা কলামের মধ্যে সে ফিক্স থাকবে। তার জন্য তেমন আমার কোনো কষ্টের প্রয়োজন নেই। এখানে জাস্ট আমি বলবো উইথ Ctrl+S দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে সেখানে রিলোড। ওকে, তো এটা হচ্ছে আমার ইমেজটা 100%। তাও দেখেন এটা কত বড় হয়ে গেছে, তাই তো? তো চলেন এটা আমরা আরেকটু ছোট করে, আমরা এটাকে বলি 80% দিই, তো দেখি কত হয়। চলবে, ঠিক আছে। ওকে, তো আমার দেখেন এই সেকশনটা কিন্তু কমপ্লিট অলরেডি। আমি এখানে লোগো বসিয়েছি, এখানে অ্যাবাউট বসিয়েছি, তার নিচে আমি এখানে আমার প্যারাগ্রাফ বসিয়েছি। তো প্যারাগ্রাফটা আমি আরেকটু বেশি করে দিচ্ছি, তাহলে হয়তো বা দুইটার সাথে মিলবে। সেভ করলাম, সাইটে এসে রিলোড। ওকে, সো এতটুকু তো ক্লিয়ার সবাই আশা করি। সো দেখেন এখানে পারপিচুয়াল আইটিওয়াল, এটা আমার এখানে মেনু, এখানে আমার ক্যারোসেল, আর এখানে হচ্ছে আমার একটা সেকশন। ওকে, তো আমরা চাচ্ছি যে আজকে যেটা করব সেটা হচ্ছে আমার অ্যাবাউট সেকশনটা আমি করে দিয়েছি। আপনারা অবশ্যই এখানে যে ক্যারিয়ার্স অ্যাবাউট সেকশন করে দিয়েছি, আওয়ার সার্ভিস, কন্টাক্ট আস, এগুলো করবেন। কন্টাক্ট আসের জন্য কি করতে হবে আমাদের? জাস্ট একটা ফর্ম, HTML ফর্ম যেটা আমরা ইউজ করি, সেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, আর হচ্ছে আমাদের ইমেল। তার নিচে হয়তো একটা সাবমিট বাটন ইউজ করতে হবে, ক্লিয়ার? আর তার নিচে অবশ্যই একটা কমেন্ট সেকশন দিতে হবে, একটা কমেন্টের বক্স বানাতে হবে, যে বক্সটা কমেন্টের মতো। এটা তেমন কোনো কঠিন কাজ না, জাস্ট ক্লাস দিয়ে হাইড্রোজ বাড়াই দিবেন, তাহলেই কাজ শেষ। আর বর্ডারটা সলিড কালার ইউজ করবেন, তাহলেই কাজ শেষ। ওকে, তো আমি মূলত আজকে যেটা দেখাবো সেটা ওই যে আমি বলেছিলাম যে আমাদের কার্ডগুলো কিভাবে আসলে রেসপন্সিভ হয়। যেমন দেখেন আমি রায়াস কম্পিউটার এটাকে দেখিয়েছিলাম, এখানে এসে আমি জাস্ট এটাকে একটু সার্চ করতেছি রায়াস কম্পিউটারটাকে। তো আমরা এটাকে একটু ইন্সপেক্ট করি। দেখেন এখানে দেখেন 4টা কার্ড না, আমরা দেখেছিলাম যে এটা ছোট করলে এটা কমে যায়। তো দেখেন ইন্সপেক্ট করলাম এটাকে, তো আমি এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি, এটাকে ছোট করতেছি। দেখেন ছোট, দেখেন এখন কিন্তু একটা কার্ড আসছে না। আমি আজকে এই কাজটাই করতে চাচ্ছি, যেরকম আমার একটা আসবে, দেন 2টা, দেন 3টা, দেন 4টা। এই কাজটা আসলে কিভাবে করে, এই রেসপন্সের কাজটা আসলে কিভাবে কাজ করে, প্রতিটা ডিভাইসে যখন আমি যাই তখন সেটা কিভাবে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো আমি একটু বুটস্ট্র্যাপে আবার আসলাম এখানে এসে। তো অ্যাবাউট আস PNG-র কাজ শেষ, এখন আমি ওই সেকশনটার কাজ করব। যেমন ধরেন এটা চাল ডালেও আছে, আপনি যদি চাল ডালে ফলো করেন, চালডাল.com, এখানে আগে যেটা দেখবো সেটা হচ্ছে পাশাপাশি আসলে বসায় কিভাবে, রেসপন্সিভ তো পরে আসবে। সো আমরা যে কোনো কিছু একটা ওপেন করতেছি, অফিস প্রোডাক্টস। দেখেন
এই পাশাপাশি ওরা আসলে বসেছে কিভাবে, এই 1টা 2টা 3টা 4টা 5টা, এটা আসলে কিভাবে বসিয়েছে, আমি এটা কিভাবে বসাতে পারি, ঠিক আছে? তো এই পাশাপাশিটা বসানোর জন্যই হয়তো আমি রো কলাম ইউজ করবো, ঠিক আছে? তো আমি চাচ্ছি, দেখেন আমি চাচ্ছি এই নিচে, এটার নিচে হয়তো বা 4টা কার্ড করার জন্য। তো এই 4টা কার্ডের জন্য আমি আসলে কি করতে পারি বলেন? 3 করে দিতে হবে। ওকে গুড, হ্যাঁ বুঝতে পারছেন আপনারা। তাহলে তো দেখেন আমি এই ডিপটার পরে আমি চাচ্ছি হয়তোবা কার্ড নামে একটা সেকশন নেব। সেকশন, এই সেকশনটাকে আমি এখানে ধরলাম, এটাকে কমেন্ট করে দিচ্ছি, সেভ করলাম। দেন আমি একটা কার্ড নিয়ে এসেছি এখান থেকে, একটা কার্ড আমি এখান থেকে নিলাম, কপি করে জাস্ট এখানে আমি আমার কার্ডটাকে শো করলাম, কন্ট্রোল এ সেভ করলাম। ওকে, এটা হচ্ছে আমার একটা কার্ড, ঠিক আছে? এটা হচ্ছে একটা বুটস্ট্র্যাপ কার্ড, যেখানে দেখতে পাচ্ছি কার্ড নামে একটা ক্লাস আছে, আর এখানে ইমেজটা আছে মিসিং। সো আমরা চাইলে এখানে একটা ইমেজ শো করাতে পারি। এখানে আমরা একটা কম্পিউটার রিলেটেড ছবি নিয়ে আসি, কম্পিউটার ইমেজেসের মধ্যে আসলাম। এখানে আমরা একটা কম্পিউটার ইউজ করতে চাচ্ছি। এই টাইপের ইমেজগুলো হবে, সমস্যা নেই। তো এটাকে আমি রাইট বাটন প্রেস করে বললাম কপি ইমেজ অ্যাড্রেস। ওকে, ইমেজটাকে কপি করে নিলাম, এটা আমরা বা এটাকে ডাউনলোড করে নিই, সব থেকে বেটার। সো এটা আমরা সেভ ইমেজ অ্যাড করলাম, রাইট বাটন প্রেস করলাম, সেভ ইমেজ অ্যাজ। রাইট বাটন, সেভ ইমেজ অ্যাজ। তো এখানে এসে আমরা এটাকে বললাম হয়তো এটার নাম 5। ওকে, 5 লিখে কেটে দিলাম। এখন বারবার আসবে, নেক্সট স্লো তো এই জন্য এতক্ষণ আসে না। হ্যাঁ না না না, এটা হচ্ছে নেট স্লো তো এই জন্য এতক্ষণ আসে নাই, একবারে সব আসতেছে। ওকে, তো আমি এখানে বললাম আইএমজি ফোল্ডারের মধ্যে ছবিটার নাম কি, যে 5.jpg। সেভ করলাম। আমি যদি আমার সাইটে একটু আসি, এখানে সেটা রিলোড দিই আগে ফার্স্ট। সো নিচে আসলাম, দেখতে পাচ্ছি এখানে একটা আমার কার্ড চলে আসছে। ওকে, সো এই কার্ডটা আসছে, কিন্তু কার্ডের যদি আপনার ইমেজটার কোনো সাইজ কম বেশি করতে ইচ্ছা হয় করতে পারবেন, সমস্যা নাই। কার্ডের মধ্যে এই যে আইএমজি এই ক্লাসকে ধরলেই কাজ করবে। সো এটা ছোট হয়ে গেল, আরো যদি ছোট করতে মনে চায় আপনাদের করতে পারেন। এটাকে আমি ছোট করছি না, আপাতত কার্ডটা যতটুকু আছে ততটুকু এটা রাখতে চাচ্ছি, থাকুক সমস্যা নেই। এটাকে আমি চাচ্ছি না, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড। ঠিক আছে, এটা একটা কার্ড। আচ্ছা, এখন কার্ডের টাইটেল যদি আপনি আমরা চেঞ্জ করে দিয়েছি, এটা একটা কম্পিউটার। সো আমি কার্ড টাইটেল এখানে বললাম এটা একটা কম্পিউটার। সো কম্পিউটার, প্যারাগ্রাফ যা আছে থাকুক, এখানে আমি বললাম হয়তো বাই নাও। দেন সাইটে এসে রিলোড। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, এখন আমরা জানি এই কার্ডটাকে যদি আমরা করি, কপি করে পেস্ট করি, তাহলে হয়তো বা সেটা নিচে চলে যাবে। দেখেন, আপনি যদি এই কার্ডটাকে আরেকটা পেস্ট করেন, নিচে আসেন, তাহলে দেখবেন যে এটা আসলে নিচে চলে গেছে। সো আমি এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আসলে এই কার্ডটাই কাজ করবে, সেটা নিচে না পাশাপাশি আসবে। তার জন্য আমাকে হয়তো বা কন্টেনারের মধ্যে রো কলাম ইউজ করতে হবে। হ্যাঁ, কন্ট্রোল, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল এক্স। এখানে আমি এই কার্ড সেকশনের এখানে হয়তো বা একটা সেকশন ইউজ করতে পারি, বা একটা ডিভ দিলেও হবে। আমি এখানে একটা ইউজ করলাম কন্টেইনার আমাদের ফ্লোট। কন্টেইনার ফ্লোট নামে আমরা একটা ক্লাস এখানে সেট করলাম, তার মাঝখানে ওই কার্ডটাকে দিয়ে দিব। এই ডিপটার ক্লোজিং এখানে রো নিব। তো এই পুরো জিনিসটাকে আমি এখান থেকে একটু সরিয়ে দিচ্ছি। আমি এইরকমটা চাচ্ছিলাম।
তো দেখেন এটা হচ্ছে আমাদের একটা কার্ড, ঠিক আছে। এই এখন যদি আমরা এগুলোকে কাজ করি তাহলে এটা পাশাপাশি আসবে। এখন তো আমাদের একটা কার্ড, তাই না, একটা মাত্র কার্ড আছে। তো এই কার্ডটাকেই আমরা এখানে যে ডিফটা আছে এই ডিফটাকে ধরবো, এটাকে আমরা কেটে দিলাম, ডট আমাদের রো। টোটাল রো কলম হচ্ছে 12টা, আমি চাচ্ছি এর মধ্যে 4টা ভাগ করব, তাহলে আমার একটা ভাগে কত করে পড়বে? 3টা। তাহলে এখানে বললাম ডট কল 3 এর মধ্যে এই কার্ডটাকে দিয়ে দিব। জাস্ট এটাকে আমি আরেকটু ভিতরে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এজ সেভ করলাম। ওকে, এটা হচ্ছে আমাদের একটা সেকশন। তো এখানে এই রো নামে আমি যে ক্লাসটা নিয়েছি, এই ক্লাসের মধ্যে 3 দিয়েছি, সেই 3 এর মধ্যে জাস্ট এই কার্ডটাকে আমি এখানে সেট করেছি। ওকে, এখন এই কল 3 এর পরে আমি আবার একটা কল 3 নিব। জাস্ট এখানে আমার কষ্ট করার প্রয়োজন নেই, এই কল 3টাকে ধরে জাস্ট এখানে কন্ট্রোল সি কপি, এখানে সেটাকে পেস্ট। 2টা হলো, 3টা, 4টা। এখন যদি 5টা দিই তাহলে বসবে না, বুঝবে না, কারণ আমি আগেই 12কে ভাগ করে ফেলছি 4 দিয়ে। সো কন্ট্রোল এজ সেভ করলাম, এখানে আমার 4টা কার্ডকে সেট করলাম, দেন আমি আমার সাইটে এসে রিলোড। দেখেন যে আমার 4 এখন একটা যে কার্ড ছিল সেই কার্ডটা এখন পাশাপাশি। আমি যদি এখন ইমেজগুলো চেঞ্জ করি তাহলে তো আমাদের কাজ শেষ। দেন হচ্ছে ইমেজটাকে চেঞ্জ করে অথবা কন্টেন্ট গুলোকে আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে আমার এই সাইটটার কাজটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের 4টা কার্ড কিভাবে পাশাপাশি বসাইতে হয়, এই জিনিসটা আমরা পাশাপাশি কিভাবে কার্ড বসাবো, বা হচ্ছে পাশাপাশি কিভাবে কন্টেন্ট, পাশাপাশি কিভাবে ইমেজ বসাতে হয়, এই জিনিসটা কিভাবে কাজ করে, সেই বিষয়টা আমরা আসলে এতক্ষণ দেখেছি। এটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে? ওকে, দেখেন অলরেডি কিন্তু আমাদের সাইটের মানে হাফ কাম শেষ, অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। এরপরে জাস্ট কি অ্যাড করতে হবে, আপনি জাস্ট আপনার কোর্সটা অ্যাড করবেন, আপনার স্টুডেন্ট অ্যাড করবেন। কন্টাক্ট আমাদের ফুটারের উপরে থাকবে, তার উপরে এই যে আওয়ার কোর্সেস নামে একটা সেকশন থাকবে, টাইটেল থাকবে আমাদের আওয়ার কোর্সেস, তার নিচে একটু প্যারাগ্রাফ, তার নিচে আমি আমার কোর্সগুলো অ্যাড করবো। যেমন গ্রাফিক ডিজাইনের একটা কন্টেন্ট, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনের ছবি, তার নিচে আবার হচ্ছে ওয়েব ডিজাইনের ছবি, ওয়েব ডিজাইনের কন্টেন্ট। সবসময় চেষ্টা করবেন, দেখেন এখানে আমি যে কন্টেন্টটা ইউজ করেছি, এই কন্টেন্টটা কোথায়? লেফটে না? ছবিটা কোথায়? রাইটে। এর নিচে যখন সেকশন নেবেন তখন এই ছবিটা দিবেন ডানে, এই কন্টেন্টটা দিবেন, সরি ছবিটা দিবেন আমাদের লেফটে, কন্টেন্টটা দিবেন রাইটে। কারণ হচ্ছে একই পাশে আপনি যে ছবিটা বারবার একই পাশে দিয়ে সেকশনটা করেন, এটা আসলে একটু বোরিং টাইপের ডিজাইন। আপনি চেষ্টা করবেন যেন একটা ভিজিটর আপনার ওয়েবসাইটে এসে কিছুক্ষণ থাকে, ঠিক আছে? তো আপনি যখন এরকম কি বলে লেফট রাইট করে দিবেন, তখন সে চিন্তা করবে, যখনই সে প্রথম একটা ইমেজ দেখলো, এখানে একটা ইমেজ দেখলো জ্যাভর্ডাস, সে একটু পড়লো, এখানে একটা ইমেজ দেখলো, নিচে এসে যখন কোন একটা মানুষ যখন লেফটে রাইটে দেখে ইমেজটা আছে, সে কিন্তু পরবর্তী সেকেন্ড সময় লেফটে দেখে না, সে প্রথম রাইটেই চোখ করে। কারণ মানুষের চোখটা কিন্তু সোজাসুজি দেখেন, এটা জানেন? মানুষের চোখটা সোজাসুজি না, এটা এইভাবে অ্যাঙ্গেল টাইপের দেখে, ঠিক আছে? কিছুটা অ্যাঙ্গেল টাইপের মানুষের চোখ। সো যখনই মানুষটা নিচে তাকাবে, সে দেখতেছে এখানে ছবি, নিচে এসে দেখলো এখানে ছবি নাই, তখন কি করবে? সে লেফটে তাকাবে, তখন তার মধ্যে একটা কিউরিওসিটি বাড়বে যে আসলে এখানে সাইটটা ডিজাইনটা সুন্দর আছে। এরকম হাজারো ডেভেলপার আছে, আপনাদের মধ্যে হাজারো ডিজাইনার আছে যারা প্রতিদিন কমপক্ষে 5 থেকে 10টা ওয়েবসাইট দেখে, যে সেই ওয়েবসাইটগুলোর মধ্যে কি আছে সেটা দেখে সে নিজের মতো করে ডিজাইন করে। আপনারা ডেইলি কয়টা দেখেন জানি না। তো প্রতিদিন অন্যের ওয়েবসাইট দেখে দেখে প্রথম ডিজাইন শিখতে হয়, তারপরে নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করে। প্রথমে যদি আপনি চিন্তা করেন না আমি প্রথমেই একটা সাইট বানাই ফেলবো, তাহলে হবে না। কারণ প্রথম মানুষকে ফলো করা শিখতে হয়, কাউকে একজনকে ফলো করতে হয়, সেই ফলো করে তারপর আপনি যখন ওই যোগ্যতাতে চলে যাবেন, এখন আপনি স্বেচ্ছায় নিজের মতো করে কাজ করতে পারেন, তখন আপনি সেটা করবেন। ওকে, আচ্ছা, তো এখানে আমরা এই সেকশনটা রেডি করলাম, অ্যাবাউট আস সেকশনটা আমাদের কমপ্লিট, তার নিচে আমাদের কার্ডগুলো কমপ্লিট। কেউ বলতে পারেন আমি যদি এখানে 5টা অ্যাড করতেছি তাহলে কি করব? আমি যদি এখানে 5টা কাট করতেছি তাহলে কি করবো বলতে পারবেন কেউ? 12কে 5 দিয়ে ভাগ করলে যা হয়, যেমন ধরেন আমি যদি এখানে ক্যালকুলেটর ইউজ করি, কি ইউজ করবো? তো বুড়ো সব শিখলেন কোথায়?
তো এখানে 12/5 মানে 2.4। আমি জানি বুটস্ট্র্যাপে পয়েন্ট অ্যাপ্লিকেবল না, বুটস্ট্র্যাপে আমার পয়েন্ট কাউন্টেবল না, পয়েন্ট কাজ করে না। এর জন্য আপনারা কি করতে পারেন, আমি চাচ্ছি এই কার্ডটাই 5টা করে 5টা ভাগ হবে, মানে আমি আমার এই 5টা কার্ডকে রাখতে যাচ্ছি, 4টা না। প্রথমে কলামটাকে ভাগ করি, কলামের ভিতরে আবার কলমকে ভাগ করবেন কিভাবে? দুইটা কলাম নিয়ে 6 করে 12, তারপর 8 বা 4 নিয়ে আবার যদি রো নিয়ে আবার কলামের ভিতরে যদি আমি আবার রো নিই তাহলে কি না হবে না। কলমের মধ্যে রো নিলে সেই রোটা নিচে নেমে যাবে। রোর কাজই কি? নিচে নেমে যাবে, নিচে নিচে এই সেকশনটা, এটা একটা রো, এটা একটা রো, তারপর হচ্ছে এই নিচে এটা একটা রো, তার মাঝখানে এগুলো হচ্ছে কলম। কলেজ বেশি হলে কি স্লাইড আকারে যাবে? না না না, এরকম কিছুই হবে না, নিচে নেমে যাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা আমি দেখাবো, তার আগে রেসপন্সিভটা শেষ করি। তো চলো না আপনাদের গ্রিডিং সিস্টেমটা একটু দেখাই। এখান থেকে আমরা একটু গ্রিডিং সিস্টেমে আসি। আমাদের গ্রিডিং সিস্টেম, আমি এর আগের ক্লাসে মেবি মার্জিন যখন করেছিলাম তখন মার্জিনকে কিভাবে রেসপন্সিভ করতে হয়, যেমন আমরা যখন ছোট ডিভাইসে থাকি তখন 4 পিক্সেল, যখন একটু বড় ডিভাইসে গিয়েছিলাম তখন 8 পিক্সেল, যখন আরেকটু বড় ডিভাইসে গিয়েছিলাম তখন আমাদের 16 পিক্সেল পর্যন্ত জায়গা দিয়েছে। তো এই বিষয়টা আসলে করতে চাচ্ছিলাম যে কোন ডিভাইসে কতটুকু জায়গা নেয়, বা যখন ডিভাইস চেঞ্জ হবে তখন যেন আমাদের কার্ডগুলো চেঞ্জ হয়। যেমন এখন এখানে 4টা কার্ড আছে, দেখেন যদি আমি এটাকে রেসপন্সিভ করিও, বা আমি ইন্সপেক্ট করলাম, দেন দেখেন আপনি এটাকে একটু ছোট করেন, এই কার্ডটাকে আমি একটু ছোট করতেছি, দেখেন এখানে কিছু হয়েছে, দেখেন তো এখনো কিন্তু 4টা। বড় করেন তখন এখানে 4টা, এটা আসলে রেসপন্সিভটা কাজ করছে না। সো আমি এখানে বড় করলেও এটা কাজ করছে না, ছোট করলেও এটা কাজ করছে না। আমি চাচ্ছি যখন এই ডিভাইসটা যখন ছোট হবে, ধরেন এতটুকু ডিভাইস হবে, তখন এখানে একটা মাত্র কার্ড শো করবে বা একটা মাত্র ডিজাইন শো করবে, ওকে। যখন আরেকটু বড় করবো তখন 2টা আসবে, যখন আরেকটু বড় করবো তখন 3টা, যখন আরেকটু বড় করবো তখন 4টা। এইভাবে আমি চাচ্ছি, এটাই আসলে রেসপন্সিভ, এটাই আমি হয়তো আজকে ক্লিয়ার করবো। তো দেখেন আমি এর আগের ক্লাসে দেখিয়েছিলাম যে আসলে আমাদের এই রেসপন্সিভ বিষয়টা কি, বুটস্ট্র্যাপ 6টা ভাগে ভাগ করছে, 6টা ভাগে বুটস্ট্র্যাপ রেসপন্সিভকে ভাগ করেছে, যার মধ্যে হচ্ছে এক্সএস। এক্সএস মানে হচ্ছে এক্সট্রা স্মল, ঠিক আছে, মানে স্মল থেকেও একটা পর্যায়ে একটু ছোট। তো দেখুন এখানে মোট ওই ডিভাইসগুলোকে 6টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, পুরো বুটস্ট্র্যাপ রেসপন্সিভকে 6টা ভাগ করছে। যেমন এক্সএস, এক্সএস মানে হচ্ছে এক্সট্রা স্মল। তো এক্সট্রা স্মলের সাইজ হচ্ছে, যেমন ধরেন কথার কথা 1 থেকে 1 পিক্সেল, 1 পিক্সেল ধর হয় না, এটা এক্সাম্পল স্বরূপ বলছি, যে একদম শুরু থেকে 576 পিক্সেল পর্যন্ত যতগুলো ডিভাইস আছে, যেমন এইটা কিন্তু 576 এর মধ্যে, তাই না, এটা যদিও বা দেখা যায় না, কিন্তু এটা তো 576 এর মধ্যে একটা এক্সট্রা স্মল ডিভাইস, এটা একটা, ঠিক আছে। কিন্তু এখন অনেক ডিভাইস আছে, দেখেন এরকম ছোট ছোট ডিভাইসেও করা যায়, ব্রাউজ করা যায়, ঠিক আছে। তো এই এক্সট্রা স্মল ডিভাইসে যখন কেউ ভিউ করবে তখন আপনার সাইটটা যে ডিজাইনে আসবে সেটা অবশ্যই তার ডিভাইস সাইজ 576 থেকে নিচে হতে হবে। যদি 576 থেকে উপরে উঠে যায় তাহলে সে আর এক্সট্রা স্মল ডিভাইসে থাকবে না, সে হচ্ছে স্মল ডিভাইস চলে যাবে। তো দেখেন যখন এক্সট্রা স্মল ডিভাইসে থাকবে তখন তার সাইজ হচ্ছে 0 থেকে 576 পিক্সেল পর্যন্ত। যখন সে স্মল ডিভাইসে আসবে তখন তার সাইজ হচ্ছে 576 থেকে 768 পর্যন্ত। এই 576 এর পরে যখন চলে যাবে তখন সে স্মল ডিভাইসে থাকবে, আর স্মল ডিভাইসের সাইজটা হচ্ছে 576 পিক্সেল থেকে 767 পিক্সেল পর্যন্ত। 767, কারণ হচ্ছে 68 পিক্সেলে চলে গেলেই সেটা হচ্ছে সে মিডিয়াম ডিভাইস চলে যাবে। এই যে দেখেন মিডিয়াম ডিভাইস, স্মল ডিভাইসের পরে হচ্ছে মিডিয়াম ডিভাইস। এই মিডিয়াম ডিভাইসের সাইজ হচ্ছে 568 থেকে 991, ঠিক আছে। 768 থেকে 991 পর্যন্ত যে ডিভাইস সাইজটা সেটা হচ্ছে আমাদের মিডিয়াম ডিভাইস। আর যখন আমি 992 তে চলে যাব 992, তখন সেটা লার্জ ডিভাইস হয়ে যাবে, ঠিক আছে। এই 992 থেকে 1199 মানে 1199 পর্যন্ত এটা হচ্ছে লার্জ ডিভাইস, ওকে। তো এই লার্জ ডিভাইস, তারপর হচ্ছে আমাদের এক্সট্রা লার্জ হচ্ছে আমাদের 1200 থেকে 1399 পর্যন্ত, ঠিক আছে। 1200 থেকে 1399 পর্যন্ত হচ্ছে আমাদের এক্সট্রা লার্জ। 1400 পরে যতগুলো ডিভাইস আছে সব হচ্ছে আমাদের এক্সট্রা লার্জ, ঠিক আছে। সেটা হতে পারে 1700 পিক্সেল,
সেটা হতে পারে 1600 পিক্সেল, সেটা হতে পারে 1650 পিক্সেল। তবে মনে রাখবেন একটা ওয়েবসাইটের সাধারণ যে ইউজারগুলো এরা কখনোই এক্সট্রা লার্জ বা এক্সট্রা লার্জে কখনো ভিউ করে না। জাস্ট যারা প্রফেশনাল ভাবে কাজ করে, মোটামুটি কাজ করে, ডিজাইন জানে, তারা ম্যাক্সিমাম আপনি ডিজিটাল পাবেন মিডিয়াম আর স্মল ডিভাইসেস। এই যে এই 576 থেকে 768 আর 768 থেকে 992, এই তিনটাকে ফোকাস দিতে হবে। আর যখন আপনাকে বায়ার কাজ দিবে তখন বলেই দিবে যে আমার ওয়েবসাইটটা এই রিলেটেড। হয়তো আপনি বলবে যে ধরেন আমি একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি ই কমার্স টাইপের, ই কমার্স। এখন ই কমার্স ওয়েবসাইট কারা ভিজিট করে বলেন তো? মনে করেন এই যে চালডাল.com একটা সাইট, এই সাইটটা কি কেউ মনে করেন এত বড় পিসি নিয়ে সার্চ করবে? কারা সার্চ করবে? হাতে ফোন আছে, কি লাগবে? হয়তো বা সবজি লাগবে, ভেজিটেবল লাগবে, বা 10 কেজি চাল লাগবে, বা একটা চালের বস্তা লাগবে, সে চাল ডালে ঢুকে অর্ডারটা কনফার্ম করে দেবে। ঠিক আছে? তো সাইটের উপর নির্ভর করে আসলে যে কি কোন সাইট কি জন্য। ঠিক আছে? তো সাইটের উপর নির্ভর করে যেটা আসলে কেন কাজ করবে। কোনো টেকনোলজি সাইট হলে মনে করেন একটা সফটওয়্যার কোম্পানির ওয়েবসাইট, সেটা মোবাইল ভিউ হবে না, সহজে হবে না। কারণ হচ্ছে সফটওয়্যার কোম্পানির সবার দরকার হয় না, যার দরকার হয় তার অবশ্যই ডেস্কটপ বা ল্যাপটপ আছে। আর এইসব ওয়েবসাইট কেউ মোবাইল দিয়ে ভিউ করে না। ঠিক আছে? তো যাই হোক, তো ওই যখনই কোনো ওয়েবসাইট করব তখনই আমাকে একটা ধারণা চলে আসবে সেই ওয়েবসাইটটা কোন ডিভাইসের সাথে বা কোন ব্রাউজারের সাথে যায়। যদি বায়ারের এক্সপিরিয়েন্স থাকে, পূর্বের কোনো এক্সপিরিয়েন্স, তাহলে হয়তো সে আপনাকে বলে দিবে যে আমাকে অমুক ডিভাইস আপনি করে দিবেন। আর যদি তার না জানাই থাকে ম্যাক্সিমাম, তখন আপনাকেই উনি বলবে যে আসলে কোন কোন ডিভাইস ফোকাস করলে ভালো হয়। তখন আপনাকে তাকে সাজেস্ট করতে হবে যে এই ওয়েবসাইটটার জন্য এই ডিভাইসে আপনি ভিজিটর বেশি পাবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে মূলত এই কাজটা করতে যাচ্ছি। আমরা হয়তোবা এখানে স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস আর এক্সট্রা স্মল ডিভাইস, এই 4টা ডিভাইসে যখন আমরা পরিবর্তন করব বা যাব, তখন হয়তোবা আমাদের কার্ডটা চেঞ্জ হবে। ওকে, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে সাবলাইমে আসলাম। আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটু ইন্সপেক্ট করে নিচ্ছি। আমরা এটাকে একটু ইন্সপেক্ট করলাম, রেসপন্সিভ অলরেডি আমাদের এটা রাখা আছে, নো প্রবলেম। এখানে দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে কন্টেইনার ফ্লোটের জন্য এই সাইজ। আর যদি কন্টেইনার ক্লাস ইউজ করেন, কন্টেইনার তার জন্য এটা। ওই যখন কন্টেইনার মানে দুই পাশের জায়গাটা বেশি যখন নেবে, তখন সে এই স্মল ডিভাইসটা হচ্ছে আপনার 540 চলে আসবে। আর এখন আমি কন্টেইনার ফ্লোট আছে আবারও দেখাচ্ছি। এখানে আমরা কোন ক্লাসে আছে? যে কন্টেইনার ফ্লোট। এই কন্টেইনার ফ্লোটের জন্য আমাদের হচ্ছে এই অপশনটা। ক্লিয়ার? এখন বাসায় যেয়ে বলেন না স্যার কন্টেইনার তো ইউজ করলাম, তারপরে এইটা ইউজ করে দিছি, এটা ইউজ করলে হবে না। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ডিভাইস হচ্ছে এটা কন্টেইনার ক্লাসের জন্য, এটা হচ্ছে আমাদের কন্টেইনার ফ্লোট ক্লাসের জন্য। ওকে, আর এখানে আমাদের এটা কিভাবে অ্যাপ্লাই করতে সেটা আমাকে দেখাচ্ছে, যে কল, দেন হচ্ছে আমাদের ক্লাস নাম, তারপর হচ্ছে আমাদের সাইজ। আচ্ছা, সো এখন দেখেন আমরা এখানে ইউজ করেছি কল 3, তাই না? আচ্ছা, আমরা প্রথমে যাচ্ছি আমাদের কল 3 না, কলের পর আমাদের ডিভাইসের নাম দিতে হবে। তো কল আমাদের ডিভাইসের নাম, আমাদের স্মল ডিভাইসের নাম কি? এক্সট্রা স্মল ডিভাইস হচ্ছে এক্সএস, স্মল ডিভাইস এসএম, মিডিয়াম ডিভাইস এমডি, লার্জ ডিভাইস এলজি, এক্সট্রা লার্জ এক্সএল আর এক্সট্রা লার্জ ডাবল এক্সএল। ওকে, সো আমি এখানে কল এসএম। এখন দেখেন আমি চাচ্ছি আমার পুরো রোর মধ্যে একটা করে কার্ড নিব। আমি যখন স্মল ডিভাইস থাকবো তখন কার্ড আসবে কয়টা? একটা যদি হয় তাহলে কলম কয়টা হবে? কলম হবে 12টা। দেখেন আমি এই 12টা কলম এখানে ইউজ করলাম। এটা একটার মধ্যে না, আমরা যতগুলো ক্লাস আছে সবগুলোর মধ্যে ইউজ করতে হবে। দেখেন এটাকে জাস্ট কপি করবে, এই কল এসএম এটা, দেন আমি এখানে ইউজ করব কল 3 যাবে এটা, আর আমি এখানে ইউজ করব কন্ট্রোল পি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আপনি সাইটে আসেন, এখানে রিলোড দেন। দেখেন প্রতি লাইনে কয়টা? এখন আরেকটা প্রবলেম আছে, দেখেন এটাকে যত বড় করবেন তখনও দেখবেন একটা, যত ছোট করবেন তখনও দেখবেন একটা। তো এটা আবার আরেক সমস্যা। তো এটা করা যাবে না, ডিভাইস চেঞ্জের সাথে সাথে এটা আমার কি হবে? পরিবর্তন হইতে হবে। এখন পুরো ওয়েবসাইট আমার স্মল ডিভাইস আছে, সো আমাকে এই রেসপন্সিভের বাকি অংশগুলো অ্যাড করতে হবে। ওকে, সো আমি আবার বাকি অংশগুলো অ্যাড করব। এর জন্য দেখেন আমি এতক্ষণ ইউজ করেছি কল SM12। ওকে, এখন আমি ইউজ করব কল SM কল।
আমার এসএমএল এর কাজ আমার শেষ। এখন এসএম থেকে যখন মিডিয়াম ডিভাইসে আসবে তখন আমার দুইটা করে কার্ড আসবে, তাহলে মিডিয়াম ডিভাইসের নাম ইউজ করবো এনডি। তো আমার এখানে 12 দিয়েছি কেন, একটা করে কার্ড আসবে, যে দুইটা করে কার্ড দিয়েছি তাহলে 6 আমি এখানে 6 ইউজ করলাম। এটাকে আমি জাস্ট কপি করলাম, কন্ট্রোল সি কপি। এখন আমাকে জানতে হবে যে মিডিয়াম ডিভাইসের আমার সাইজ কত। আমার স্মল ডিভাইস হচ্ছে 576 থেকে 768, তাহলে 767 পরে গেলে আশা করো যে এখানে দুইটা কার্ড আসবে। এখানে ডিভাইস সাইজ হচ্ছে এখন 592, তো আমি এখন যাবো কত 768 পরে দেখেন 768 কটা আসছে, তো একটু রেসপন্সিভ হয়েছে তাই না? আগে একটা ছিল এখন দুইটা, এখন আবার যত বড় করবেন দেখবেন দুইটাই আর বাড়ছে না। সো আমাকে আরো কাজ করতে হবে, চলেন বাকি কাজটা করি। সো সেম ভাবে আমরা আমাদের এখানে ইউজ করবো কল। মিডিয়াম ডিভাইস থেকে যখন লার্জ ডিভাইসে যাবে এলজি, তো যখন লার্জ ডিভাইসে যাবে তখন আমাকে কার্ড দিবে কয়টা, তখন দেবে 3টা, তাহলে 3 4 12, তো আমি 4 ইউজ করবো। কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড। তো এখন আমি চেষ্টা করতেছি, দেখেন আমার ফার্স্ট অফ অল একটা, দেন দুইটা, এখন আমি 992 পরে গেলে হয়তো 3টা আসবে, 992। তো আমি এটাকে টানলাম, 992 যখন যাবো এই যেখানে 3টা আসছে। ওকে, সো আমার একটা ছিল, দেন দুইটা ছিল, দেন 3টা ছিল। ওকে, এখন আমি জাস্ট 4টা অ্যাড করবো, তাহলে আমার এই সেকশনের কাজটা শেষ। এখানে ইউজ করবো কল এক্সেল আমার 6, এই কল এক্সেল 3 কে আমি জাস্ট কপি করে নিলাম, কপি। আমি আমার সব কয়টা কার্ডে এই সেকশনটাই অ্যাড করে দিব, কন্ট্রোল ভি সেভ করলাম, কন্ট্রোল এস, দেন আমি আমার সাইডে এসে রিলোড। এখন আমি যখন 1200 পিক্সেলে যাব তখন এখানে 4টা কার্ড শো করবে, জাস্ট আমি বড় 1200 পিক্সেলে যাচ্ছি, দেন একটা, এখন একটা, দুইটা, 3টা, বাইরে যদি বলে যে বুটস্ট্র্যাপ দিয়ে করবো না, আমি নিজে রেসপন্সিভ বুটস্ট্র্যাপ ছাড়া হয় না, এটা বায়োর খুব ভালো করে জানা। কারণ হচ্ছে আপনি ফাইবারে 10টা গিগ সার্চ করে দেখেন PHP ওখানে লেখাই আছে যে এই PHP HTML রেসপন্সিভ ইউজিং বুটস্ট্র্যাপ পাই। যখনই PHP HTML এ কনভার্ট করে দিবে HTML CSS দিয়ে, কোনো সমস্যা নেই। যদি রেসপন্সিভ করতে বলে যে বুটস্ট্র্যাপ দিয়ে করে দিবে, আমি যদি ফ্লেক্স ব্যবহার করি করেন, সমস্যা নেই। যদি আপনার মনে চায় 2000 টাকা কাজের লেগে আপনি 3 দিন খাটেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তো এটা হচ্ছে ব্যাপার। একটা পেজে আপনাকে পেমেন্ট করবে সর্বোচ্চ, এখন তো নতুন $5 মনে করেন, তো 540, 400 টাকার জন্য যদি আপনি 3 দিন খাটতে চান কোনো সমস্যা নেই। তো সো দেখেন, এটা হচ্ছে আমাদের টোটাল অপশন। আর শুধু ফ্লেক্স দিয়ে আপনি করতে পারবেন না, শুধু ফ্লেক্স দিয়ে হবে না। এটা হচ্ছে সিএসএস এর রেসপন্সিভ আলাদা অপশন আছে, সিএসএস এর রেসপন্সিভ করা যায়, সেটা অনেক কস্টিং, অনেক ব্যয়বহুল, সেই জন্য সিএসএস দিয়ে রেসপন্সিভ করে না। আমি তো এই পর্যন্ত যে করে আমি আর কি প্রজেক্ট দেখেছি সিএসএস ইম্পোর্ট দিয়ে, সিএসএস ইম্পোর্ট দিয়ে, সিএসএস ইম্পোর্ট বোঝেন? আচ্ছা গুড, কারণ না বুঝলে আর এটা নিয়ে আলোচনা করছে না, ফ্লেক্স দিয়ে করছেন। আচ্ছা গুড। আচ্ছা, তো কল এসএম এটাকে সেভ করলাম। আমাদের এখানে 4টা কার্ড আছে, ঠিক আছে? সো এতটুকু তো নিয়ে কার কোনো কোশ্চেন আছে? নাই। আচ্ছা গুড। তো আমরা এখানে লাস্ট যেটা দেখাতে চেয়েছিলাম যে কিভাবে 5টা অ্যাড করতে হবে, তো 5টা অ্যাড করে হয়তো ক্লাস শেষ করবো। এখানে জাস্ট একটা ডিভ নেবেন, এটা ইজি। এটা ডিভ নেবেন, এটা ক্লাসের নাম দিবেন কন্টেইনার আমাদের ফ্লোট, বুটস্ট্র্যাপ ফ্লোট, ডট রো, দেন ডট কল। আমাদের টোটাল কল কয়টা? 12টা, তাই তো? আমি এখানে এই ডিপটাকে কপি করলাম, কন্ট্রোল সি, কত হলো? এক কত? 2। এখন কত হলো? 2 2 4।
কপি করলাম 8 10 12, ঠিক আছে। এখন জাস্ট একটা কার্ড নেবেন, এখান থেকে জাস্ট একটা কার্ড, কন্ট্রোল সি। এখন জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, সরি কন্ট্রোল পি। এটা কি হলো, দুই পাশ থেকে এক এক ছেড়ে দিলাম, এক এক দুই পাশ থেকে ছেড়ে দিলাম, বাকি 10 কে 5টা ভাগ করে দিলেন, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, 5টা এসে দেখে এখানে 5টা কার্ড এসে পড়ছে, 1 2 3 4 5। এই পাশ থেকে বেশি ছাড়া দেখাচ্ছে তাহলে মার্জিন দিয়ে দিবেন, মার্জিন তো শিখেছে হ্যাঁ কিভাবে মার্জিন দেয় ফুটেজটাবে। এমটি মার্জিন টপ, আপনি মার্জিন দিবেন কোথায়, আপনি মার্জিন দিবেন রাইটে, তাহলে কি ইউজ করবেন, এমএস এমএস। এমএস ওর বুদ্ধি নেন না, তাহলে কিন্তু শেষ। স্টার এমএস এ মার্জিন লেফট হয়, আমি দেবো রাইটে, তাহলে এম ই, ঠিক আছে। আচ্ছা, আমি ফেরত হয়ে গেছি। তো যাই হোক, তা আমি এটাকে জাস্ট দেখানোর জন্য দেখালাম, এটাকে আমি রাখতে চাচ্ছি না, এটাকে আমি ডিলিট করে দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইডে এসে রিলোড। তো এতটা কাজ আমাদের কমপ্লিট, ঠিক আছে। এরপর আপনারা যেটা করবেন, এই পুরো অ্যাবাউট আস এটা তো আমি করে দিলাম, এই আওয়ার কোর্সেসের একটু কাজ করে দিচ্ছি, যে এটার মধ্যে 10 মিনিটস আছে এখনো। সো আপনারা যেটা করবেন, এখানে মনে করেন লিখবেন আওয়ার কোর্সেস, কোর্সেস সেকশন, এটা পুরোটাকে ধরবেন, ধরে এখানে এটাকে কমেন্ট করে দিতে পারেন। তার নিচে ডট একটা কন্টেইনার ইউজ করবেন, বা কন্টেইনার ফ্লোর নিতে পারেন। আমি কন্টেইনার ফ্লোর ইউজ করতেছি। ডিভ এখানে এটা নিতে পারেন, আমাদের কোর্স টাইটেল ক্লাস দেবেন, একটা ক্লাস কোর্স আমাদের টাইটেল, এই করবেন, তার মধ্যে দিবেন যে আওয়ার কোর্সেস। এটাকে রোর মধ্যে নিলে আরো সুন্দর হবে, এটাকে জাস্ট ধরবেন, ধরে ইউজ করবেন ডট রো। দেন হচ্ছে এখানে আওয়ার কোর্সেস, এখানে হয়তো একটু প্যারাগ্রাফ লিখে দেবেন কি, এখানে লিখবেন লোয়ার এম আমাদের হয়তো বা 100, সেভ করবেন। এরপরে এখানে যে আমরা রোটা নিয়েছি, এই রো ডিভের পরে এখানে আপনি আপনার ইউজ সেট করবেন, যেমন আপনি প্রথম ওয়েব ডিজাইন করতে যাচ্ছেন, তাহলে এখানে ইউজ করবেন কম, আমরা হয়তো ইউজ করতে পারি 8, এটাকে নামিয়ে দিব। এখানে একটা এইচন, এই সেকশনটার জন্য আমরা এখানে যেটা সেকশন করেছিলাম এটাকেই কপি করে দিচ্ছি আপাতত, জাস্ট এই প্যারাগ্রাফটাকে আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি। নিচে আসলাম, এখানে আমরা কল 8, আমরা আগে একটা এইচন দিয়ে দিচ্ছি, হয়তো এখানে বললাম ওয়েব ডিজাইন, দেন ওয়েব ডিজাইনের কন্টেন্ট আমি ইউজ করবো ডট কল হচ্ছে আমাদের 4 নিব। আপাতত আমি ওই ইমেজটাই সেট করছি, হ্যাঁ আপনারা ইমেজ চেঞ্জ করে নিয়ে হয়তোবা এই ইমেজটাকেই আমি এখানে ইউজ করব। সরি, আমরা এই ইমেজটাকে কেটে জাস্ট ওই ইমেজটাকে বসাবো। এই কলটাকে ইউজ করব আমি এই এইচের উপরে, এই কল এর উপরে এটাকে সেট করব। কন্ট্রোল ভি কন্ট্রোল এস সেট করলাম। একটু সাইটে আসি, দেখি কি অবস্থা। এতক্ষণ তো আউটপুট দেখলাম না, জাস্ট দেখতে পাচ্ছি ছবি এখানে আওয়ার কোর্সেস, এটা আমার ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু ছবিটা এখানে কেন, এটা কি টাইটেলের নিচে দিয়েছে? আমাদের রো নামে ডিপটা কোথায়? রো, এইটা হচ্ছে রো। এখানে আমাদের এই ডিপটা কোনটা? টাইটেল না? ওকে, দেন এই হচ্ছে আমাদের রো। এই রোটাকে একটু কেটে উপরে উঠিয়ে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমাদের কল, এখানে আমাদের 4, এই 4 এর ক্লোজিং কোথায়? এখানে এখানে আমরা এমজি নিয়েছি। তারপরে এই ডিপটা কার? এটা হচ্ছে রো ডিপ। এই রো ডিপটাকে কেটে জাস্ট আমি ইউজ করব আমাদের কল 8, এই 8 এর পরে এখানে
আর এই ডিপটা কোথায়, এই ডিপটা ক্লোজিং কোথায়, এটার ওপেনিং কোথায়, কন্টেইনার। ওকে, সাইটে আসলাম, এসে রিলোড। তো এখন দেখতে হচ্ছে আওয়ার কোর্সেস চলে আসছে আর ওয়েব ডিজাইনও চলে আসছে। এখন জাস্ট ওয়েব ডিজাইনে একটু কন্টেন্ট লাগবে, কিন্তু ওয়েব ডিজাইনের কন্টেন্ট আমি দিয়েছি, কিন্তু এটা লাইট করা আছে, তাই তো? এই যে হোয়াইট করা আছে, এটাকে কেটে দিলাম, অটোমেটিক্যালি ব্ল্যাক হয়ে যাবে। ওকে, সো এখন আপনি এখানে ওয়েব ডিজাইনের কি করবেন, ওয়েব ডিজাইনের ছবি রাখবেন। এই আওয়ার কোর্সেস, এটাকে হয়তো বা আমি আমাদের আওয়ার কোর্সেসটা কোথায়, এখানে। তো আমি এটাকে বললাম স্টাইল, সরি টেক্সট অ্যালাইন। এরপরে আমাদের এখানে এত প্যারাগ্রাফ রাখবেন না, টাইটেলে জাস্ট অল্প একটু প্যারাগ্রাফ থাকবে। সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। ওকে, এটা হচ্ছে আমাদের আওয়ার সেকশন, ঠিক আছে, আওয়ার কোর্সেস। এই লেখাটাকে কি করবেন, স্প্যান ইউজ করবেন, স্প্যান, তাহলে বা ব্রেকও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, ব্রেক দিয়ে সেন্টার করে দিবেন সবকিছু। ধরেন আমি এখানে কয়েকটা ব্রেক দিয়ে দিচ্ছি, যেমন এখানে আমরা একটা ব্রেক সেট করলেই হবে, যেমন এখানে একটা ব্রেক দিব। এখন যদি সাইটে এসে দেখি কি অবস্থা, চলবে। এরপরে এটাকে সেন্টারে নিতে হবে, তো সেন্টারে নেওয়ার অনেক ওয়ে আছে, জাস্ট এটাকে ধরবেন, পিট্যাগ, জাস্ট সেন্টার ট্যাগের মধ্যে ছেড়ে দেন এটা, দেন এই মাঝখানে এটাকে দিয়ে দিলাম, সাইটে এসে রিলোড। ওকে, আর এখানে ডিজাইন রিলেটেড কন্টেন্ট নিব, তারপরে ডিজাইন রিলেটেড আমি এখানে কন্টেন্ট লিখবো, ঠিক আছে, এটা হচ্ছে কাজ। কিন্তু এখানে একটা কাজ আমাদের মিসিং আছে, সেটা হচ্ছে এখানে একটা বাটন দেওয়ার কথা ছিল আমাদের, এখানে আমরা একটা বাটন দিব, বাটন। কন্টেন্ট কোথায় আমাদের, এখানে, এই যে ডিভ, এই ডিভ আমরা একটা বাটন নিতে চাচ্ছি, বাটন। বাটনের মধ্যে হয়তো আমরা কি লিখবো, লার্ন সিমোর। সেভ করলাম, দেন সাইডে এসে রিলোড। ওকে, বাটন একটা আসছে, এই যে বাটন, কিন্তু বাটনটাকে আমার কি করতে হবে, সেন্টারে নিতে হবে, তাই তো? তো চলেন এটাকে একটা সেন্টারে নেই, জাস্ট আমরা ক্লাস দিলাম বিটিএন, বিটিএন বাটন। এখানেও করে এই লাইনের মধ্যেই করে দিই, সমস্যা নেই। জাস্ট আমি বললাম স্টাইল টেক্সট অ্যালাইন, সাইটে আসলাম, রিলোড, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন একটা বিষয়, এখানে দেখেন এই যে আওয়ার কোর্সেস, ঠিক আছে। আমি চাচ্ছি যখন আমার এই অ্যাবাউট আছে ক্লিক করব, তখন আমার এই সেকশনটা চলে আসবে। আমি আমার এখানে যখন অ্যাবাউট আছে ক্লিক করব, তখন এই সেকশনটা আমার চলে আসবে। চলেন এটা অ্যাড করি। তো আমাদের অ্যাবাউট আসটা কোথায়, এখানে। আচ্ছা, এই অ্যাবাউট আছে, আমাদের অ্যাবাউট আসটা কোথায়, এই যে অ্যাবাউট আস, এখানে জাস্ট আমরা একটা অ্যাবাউট অ্যাবাউট আস, অ্যাবাউট আস একটা ফাংশন নেই। এখন জাস্ট আমরা আমাদের এইখানে এই অ্যাবাউট আসের এখানে একটা আইডি সেট করি, আমাদের অ্যাবাউট আস আইডি, জাস্ট লিখলাম অ্যাবাউট আস, সাইটে আসলাম, রিলোড। এখানে এখন ক্লিক করেন, সরি আমাদের বলছে কি যে অ্যাবাউট আস নামে কোনো ক্লাস নাই, আমরা আইডিটা কই নিয়েছি না, এখানে স্পেস দিব না, আমরা জাস্ট লিখবো অ্যাবাউট। আর আমাদের হ্যাশট্যাগটা হবে এখানে, অ্যাবাউটসটা কোথায়, এই অ্যাবাউটস বললাম, এটা তো আমাদের এভাবেই কাজ করার কথা, দেখি, ঠিক আছে। তো যখন আপনি এখানে রিলোড দিবেন, তখন এই যে প্রতিটা সেকশনের সাথে এই কাজটা করে দিবেন। আপনার এই আওয়ার কোর্সের সাথে অ্যাবাউটসটা তো এখন আসতেছে, যখন আরও সেকশন অ্যাড করবেন তখন এই কাজগুলো করবেন, ঠিক আছে, যাতে খুব সহজেই একটা মানুষ আপনার মেনু থেকে নিচে আসতে পারে, কারণ কেউ চায় না স্ক্রল করে করে সে নিচে আসুক, ঠিক আছে। তো এখানে এই কোর্সগুলো অ্যাড করবেন, এই কোর্স অ্যাড করার পরে তার নিচে এই যে সেকশন ইউজ করছি এটা দিবেন নিচে, এটার পরে, ঠিক আছে। তার নিচে দিবেন ফুটার, ফুটারের মধ্যেই আসবে কন্ট্যাক্ট। ফুটারের এক পাশে জাস্ট ইনফরমেশন, অন্য পাশে কি থাকবে, জাস্ট 3টা ইনপুট, যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, আর হচ্ছে সাবমিট বাটন। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমাকে নেক্সট ক্লাসের আগে জমা দিতে হবে, নেক্সট ক্লাসের আগে আমাকে এই প্রজেক্টটা জমা দিতে হবে। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।